রাজি আছি তো? এই জন্য বলতে চাই, ছোট স্বার্থ বাদ দেন। আপনি কিভাবে মুখ দিয়ে ঘোষণা করেন যে রুমিন ফারহানার আসনে এমপি হব, তাকে বাদ দিয়ে আমাকে নমিনেশন দেওয়া হবে? আমরা লজ্জিত। একটা আলেমের মুখের ভাষা এরকম হতে পারে না। লোভ করেন না। আল্লাহ যদি চাই তার চাইতে বড় সম্মান দান করবে। একটা এমপি হওয়ার জন্য ঈমান জালেমের কাছে বিক্রি করবেন না। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, শান্তির জন্য কি লাগবে? আর একটু জোরে বলেন। এই জন্য আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন, নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে মেসেজ দিয়ে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমার নবী ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি আঁকড়ে ধরতে পারো তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। চিৎকার করে বলেন তো দেখি, কয়টা জিনিস? আরো জোরে বলেন। আমার নবীজি বলেন, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। তার মানে বোঝা গেল, যদি শান্তি পেতে চাই কোরআন হাদিস ছাড়া শান্তি পাওয়া যাবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, দুই নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, তিন নম্বর ভালো কাজ চালু করবে, চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল, আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? কারণ আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেন, কোরআন বাদ্য যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ্য যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ্য যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে দল করা লাগলে কিসের দল করব? রাজনীতি করাই লাগলে কিসের রাজনীতি? তার কারণ জমিনে শান্তি কায়েমের জন্য কি লাগবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেন, ওয়ামান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তোহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও, আর জীবনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, তোমাদের কোরআন মেনে চলতে হবে। আর কোরআন বাদ দিয়ে এই জমিনে যারা জীবন পরিচালনা করবে, মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা আমি আল্লাহ তাআলা অশান্তিতে ভরে দেব, সংকীর্ণ করে দেব। আর জমিনের মধ্যে যারা কোরআন মানবে না, ওই হাসরের ময়দানে তাদের দুই চোখগুলোকে কানা করে অন্ধ করে হাসরে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জমিনে যারা কোরআন মেনে চলবে না, তাদের জীবনকে দনকা, সংকীর্ণ, অশান্তিতে ভরে দেবে কে? আর হাসরে তাদের দুই চোখকে কানা করে হাসরে কে উঠবে? তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে?
এই জন্য আল্লাহ বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া দুপচাচিয়াতেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন গন্ধলা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারত আর ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতা পিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত করতে না পারবো ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামী নির্বাচনে এই বাংলার জমিনে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা পিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে? আলোচনা শুরু করেছিলাম রসুলের সিরাত মানা কি? আরো জোরে বলেন। তাহলে নবী যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আমাদের জন্য রাষ্ট্র কোরআন দিয়ে চালানো কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। একটা হাদিস বললে ব্যাখ্যাটা ভালো করে বুঝতে পারবেন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন, ওই হাসরের ময়দানে কিয়ামতের পূর্বে আখিরি জামানার ভেতরে যদি কোন আমার উম্মত আমার একটা মৃত সুন্নাতকে আঁকড়ে ধরতে পারে, একটা মৃত সুন্নাতকে জীবিত করতে পারে, আল্লাহ তাদের আমল নামার ভেতরে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবে। কয়টা শহীদ? আরো জোরে বলেন। সুন্নাত কয়টা? তবে শর্ত হলো কি সুন্নাত? মৃত সুন্নাত। জোরে বলেন কি সুন্নাত? এ বগুড়ার মুসলমান, হাদিসটা ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা মৃত সুন্নাতকে যদি কেউ জীবিত করতে পারে, আঁকড়ে ধরতে পারে, 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো মানুষের মাথার মধ্যে টুপি দেওয়া কি? আরো জোরে বলেন। এখন বলেন তো দেখি, এই সুন্নাত কি বেঁচে আছে নাকি মরে গেছে? এখনো কিন্তু মরে নাই। এই যে কেউ টুপি দিয়েছে, কেউ বা টুপি দেয় নাই, তার মানে বোঝা গেল এই সুন্নাত এখন পর্যন্ত জমিনের মধ্য থেকে মরে যায় নাই। এখন বলেন তো মুখের মধ্যে দাড়ি রাখা কি? এখন বলেন তো এই সুন্নাতটা কি মরে গেছে? মরে নাই। কেউ দাড়ি রাখে, কেউ বা দাড়ি রাখে না। এখন বলেন তো খাবার পরে মিষ্টি খাওয়া কি? এই সুন্নাত আমরা পালন করি কি করি না? কোন সুন্নাত পালন করি আর না করি, এই সুন্নাত পালন করতে আমরা খুবই পেটু। কথা বলেন। কিন্তু একটা মৃত সুন্নাতকে আঁকড়ে ধরতে পারলে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। এই সুন্নাতটা কোন সুন্নাত? গবেষণা করে বোঝার চেষ্টা করেন। তাম পৃথিবীর ভিতরে একটা মাত্র সুন্নাত মরে গেছে। এই সুন্নাতটা কোন সুন্নাত আপনারা কি বলতে পারবেন?
আজকে তামাম পৃথিবীর ভেতরে 195টা স্বাধীন দেশের ভেতরে 57টা মুসলমান সংখ্যাগরিষ্ঠতা দেশ আছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 195টা দেশের ভেতরে 57টা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে, ওই মদিনা নামক রাষ্ট্র গঠন করার পরে আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। এই সুন্নাত পৃথিবীর একটা দেশেও বর্তমানে কায়েম নাই। সৌদি আরব ইসলাম আছে, তবে 100% ইসলাম নাই। রাজতন্ত্র হারাম, ওখানে রাজতন্ত্র আছে। তার মানে বোঝা গেল একটা সুন্নাত কাকরে ধরলে 100টা গলা কাটা শহীদের সওয়াব। এই সুন্নাত শুধু মাথায় টুপি দেওয়া নয়, মুখে দাড়ি রাখা নয়, খাওয়ার পরে মিষ্টি খাওয়া নয়। এই সুন্নাত হলো নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। এই সুন্নাত কি আমরা জমিনে কায়েম করতে রাজি আছি? তাহলে আলোচনার মূল কথা, নবীজির সিরাত মানা কি? আরো জোরে বলেন। এ বগুড়ার মুসলমান, সময় কম, আমি ব্যাখ্যা দিতে পারবো না, তবে কোরআনের মধ্য থেকে 3টা দলিল আপনাদের দিতে চাই। নবীজির জীবন মানাকে আল্লাহ তাআলা কেন ফরজ করে দিলেন, এর পেছনে কারণ হলো নবীজির জীবনটা মেনে চলা আমাদের জন্য ফরজ। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। নবীজির জীবন মেনে চলা 3টা কারণে ফরজ। তার মধ্যে প্রথম নম্বর কারণটাকে এই জন্য আল্লাহ তাআলা চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, 21 নম্বর আয়াতে কারিমা, তাফসিরে ফি জিলালিল কোরআন, আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা, আমি নবীর জীবনের ভেতরে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখেছি। নবীজির জীবনের আদর্শটা তোমাদের গ্রহণ করতে হবে। আপনি যদি পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ বাবা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ নানা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আবার আপনি যদি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চান, সেটাও আপনাকে নবীর তরিকায় হতে